পুলিশ পিটিয়ে শিরোনামে বাংলাদেশের সুলতান, আর ধরা পড়তেই বাংলাদেশি সুলতানের একের পর এক কুকীর্তি ফাঁস। ফুল ব্যবসায়ীদের থেকে চুরি করা ফুল বিক্রি থেকে এলাকায় দাদাগিরি। সুলতানের দাপটের কথা স্বীকার মল্লিকঘাটের ফুল ব্যবসায়ীদের। কিভাবে থানা 30 মিটারের মধ্যেই ব্যবসা চালাতো সুলতান, উঠছে প্রশ্ন। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। কলকাতায় পুলিশ পিটিয়ে শিরোনামে বাংলাদেশি সুলতান। নটপট থানার পুলিশকে মারধর করে গ্রেপ্তার সুলতান। তার এগেনস্টে 14 ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে এবং আজকে কোর্ট প্রোডাকশন হলে আদালত তাকে 24 তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সুলতান যে আদতে বাংলাদেশি তা জানত মল্লিকঘাট এলাকার ব্যবসায়ীরাও। 20 বছর ধরে কলকাতায় সুলতান। আর্মেনিয়ান ঘাটে ব্যবসা সুলতানের। সুলতানের আরেক নাম বিপুল মণ্ডল। কিন্তু সুলতান যে বাংলাদেশি তা স্থানীয় ব্যবসায়ীরা টের পেলেন কিভাবে? ধরা না পড়লে হয়তো সামনেই আসতো না বাংলাদেশি সুলতানের কুকীর্তি। অন্যান্য পার্শ্ববর্তী ফুল ব্যবসায়ীদের ফুল দোকান থেকে রীতিমতো দামি ফুল, পদ্ম ফুলের মতো দামি ফুল, সেই দামি ফুলগুলি চুরি করে বেচত। সম্প্রতি মল্লিকঘাটেরই এক মহিলার সঙ্গে থাকতো সুলতান, যদিও সুলতান ধরা পড়তেই ফেরার ওই মহিলা। আপনার মেয়ে ছাড়া শাহানার সঙ্গেও এই সুলতানের সম্পর্ক ছিল? ওর কাছেই থাকে, এখনো পড়বে না। তো আমি তো জানি না, ও তো কথা, আমার মেয়ে জল ভরতে যেত, জল ভরে ওখানে ভালোবাসা করত। এখানেই শেষ নয়, নর্থপোর্ট থানার থেকে পায়ে হেঁটে বড়জোর 50 সেকেন্ডের দূরত্ব। সেখানেই রীতিমতো দোকান খুলে বসেছিল বাংলাদেশি সুলতান। কলকাতার বুকে থানার পাশে একজন বাংলাদেশি কিভাবে ঘাঁটি গেড়ে বসে রয়েছে সে বিষয়ে প্রশ্ন উঠছে প্রশাসন এবং পুলিশের নজরদারি। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।